আসলো 2 মাস থাকলো, তারপর আবার গেল, আবার 6 মাস পরে আসলো, সেক্ষেত্রে কি ইমিগ্রেশন অফিসার তাকে প্রশ্ন করতে পারে যে তোমাকে তো গ্রিন কার্ড দেওয়া হয়েছিল এখানে থাকবার জন্যে, এখানে নিজেকে গড়বার জন্যে, তাহলে তো প্রয়োজন মনে হচ্ছে যে তোমার এখানে থাকার দরকার নেই, সুতরাং সেক্ষেত্রেও কি তার গ্রিন কার্ডটি রিভোক করে দিতে পারে? তাকে যখন গ্রিন কার্ডটা ইস্যু করা হয় তখন ওই যে তাকে ইউএস গভর্নমেন্ট মনে করে যে তার ইন্টেনশন হচ্ছে তাকে আমেরিকাতে নিজেকে সেটেলমেন্টের জন্য প্রক্রিয়া শুরু করা। আমি কনসুলার প্রসেস করে গ্রিন কার্ড নিয়ে আসছি, আমি কি এখন বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে কিনা জানাবেন। অ্যাসাইলাম উইন করে আমি লাস্ট অক্টোবরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু আমরা কিছু জায়গায় শুনলাম যে এই বছরে এই অ্যাসাইলাম গ্রিন কার্ড গুলা পজ করে রাখা হয়েছে। জাহিদুল ইসলাম তিনি বলছেন যে আমি কনসুলার প্রসেস করে গ্রিন কার্ড নিয়ে আসছি, আমি কি এখন বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে কিনা জানাবেন। এটিও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন সময় আমরা আমাদের ক্লায়েন্টরা এবং বিভিন্ন যে এই ক্লায়েন্টটা বোধহয় আপনার মাধ্যমেই নিয়েছে। রাইট, দেখতে পাই যে গ্রিন কার্ডধারী যারা আছে তাদের নাকি দেশে যাওয়া বন্ধ, দেশে যেতে পারবে না। আসলে এটা বলবো সম্পূর্ণ এটা ভিত্তিহীন সংবাদ। যাদের গ্রিন কার্ড রয়েছে তারা কিন্তু রেগুলার প্রসেস যেতে পারবে, আইন সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। ওদের যদি প্রয়োজন হয় অবশ্যই দেশের বাইরে ট্রাভেল করতে পারবে, তবে মনে রাখতে হবে যে গ্রিন কার্ড নিয়ে দেশের বাইরে গেলে কিছু ওনাকে রুল ফলো করতে হবে। ফার্স্ট রুল হচ্ছে কোনোভাবেই পারমিশন ছাড়া 1 বছরের বেশি অবস্থান করতে পারবে না, এতে করলে তার গ্রিন কার্ডটি বাতিল হয়ে যাবে অটোমেটিক। আরেকটি রুল হয়েছে সে যদি একদম যদি প্রয়োজন না হয়, পারমিশন না থাকে, 6 মাসের বেশি যেন বাইরে স্টে না করে। কারণ এখানে একটা খুব ইন্টারেস্টিং ল রয়েছে, সেটি হচ্ছে গ্রিন কার্ডধারী যদি আপনি 6 মাসের বেশি আমেরিকার বাইরে অবস্থান করেন, বাট আপনার 12 মাসের মধ্যে আপনি রিটার্ন করেন, স্টিল ইউর গ্রিন কার্ড ইজ ভ্যালিড, মানে গ্রিন কার্ড ভ্যালিড থাকবে, কিন্তু এয়ারপোর্টে আসার পরে সিপিবি অফিসার হাতে ওনার ভাগ্যরে চলে যাবে। উনি চাইলে যদি যে কোনো গ্রাউন্ডে কিন্তু ওনার গ্রিন কার্ডটা কিন্তু রিভোক করতে পারে আফটার 6 মান্থ, কিন্তু উনি যদি উইদিন 6 মান্থের মধ্যে ব্যাক করে, সেক্ষেত্রে ওনার রাইট আছে যে উনি লফুল পার্মানেন্ট রেসিডেন্স অ্যাজ এ রাইট he or she can enter in the United States। তো এই রুলটা খেয়াল রাখতে হবে ওনাকে। কিন্তু কেউ যদি ঘন ঘন এই কাজটি করে যে আসলো 2 মাস থাকলো, তারপর আবার গেল, আবার 6 মাস পরে আসলো, সেক্ষেত্রে কি ইমিগ্রেশন অফিসার তাকে প্রশ্ন করতে পারে যে তোমাকে তো গ্রিন কার্ড দেওয়া হয়েছিল এখানে থাকবার জন্যে, এখানে নিজেকে গড়বার জন্যে, তাহলে তো প্রয়োজন মনে হচ্ছে যে তোমার এখানে থাকার দরকার নেই, সুতরাং সেক্ষেত্রেও কি তার গ্রিন কার্ডটি রিভোক করে দিতে পারে? হ্যাঁ, এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেজ করতে পারে যারা কিনা ঘন ঘন যাওয়া আসা করে কোনো কারণ ছাড়া। সেক্ষেত্রে কিন্তু সিপিবি অফিসার কিন্তু তারা প্রিজাম্পশন অ্যাপ্লাই করতে পারে যে ইউ আর নো মোর ইন্টেন্ট টু সেটেল ইন দিস কান্ট্রি। কারণ তাকে যখন গ্রিন কার্ডটা ইস্যু করা হয় তখন ওই যে তাকে ইউএস গভর্নমেন্ট মনে করে যে তার ইন্টেনশন হচ্ছে তাকে আমেরিকাতে নিজেকে সেটেলমেন্টের জন্য প্রক্রিয়া শুরু করা। এখন যদি দেখা যায় যে সে গ্রিন কার্ড পাওয়ার পরে ঘন ঘন বছরে 3-4 বার দেশের বাইরে থাকছে, আমেরিকায় খুব কম সময় থাকছে, তখন কিন্তু যদি যে কোনো সময় এয়ারপোর্টে আসলে কিন্তু অফিসাররা কিন্তু ওই প্রিজাম্পশনটা অ্যাপ্লাই করে তার গ্রিন কার্ড রিভোক করে তাকে কিন্তু রিমুভাল প্রসিডিংস ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান। জাহিদুল ইসলাম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সৈয়দ আমিনুর, আপনার এই প্রশ্নটির পরেই টেলিফোনে যাব। I apply for my kids, they are under 21. I am green card holder. All my documents qualify December 2024. Now I am receiving text messages from US Embassy. They just say what for next 60 days. They just doing couple of times. Now what should we do? এটি একটি আসলে রেগুলার প্রসেস বলা যায়, যেটা উনি হচ্ছে F2A ক্যাটাগরি। বর্তমানে ফাইনাল অ্যাকশনের যে ডেডলাইন, যেটা বিশেষ করে সেপ্টেম্বর 2025 এর যে ভিসা বুলেটিন বের হয়েছে, ওতে কিন্তু আছে যে আপনার সেপ্টেম্বর 1, 2022 এর আগে যারা আবেদন করেছে, যাদের প্রায়োরিটি ডেট, তাদের জন্য হচ্ছে ভিসা এখন অ্যাভেলেবল। বাট ওনার অলরেডি সবকিছু ডান হয়ে গেছে, খুব সুন হয়তো বা ওনার প্রায়োরিটি ডেটে চলে আসতে পারে, কারণ খুব একটা বেশি দূরে নয় যে ফাইলিং এর ডেডলাইন, সেটি হচ্ছে প্রায় আপনার জুন 2025।
তো সেক্ষেত্রে ওনাকে একটু পেশেন্ট হতে হবে। আর যেটা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে 60 ডেজ নোটিশ পাঠায়, ওটা একটা খুব রেগুলার প্রসেস। ওনাকে সবসময় এটা ওনার কেসটা চেকে রাখতে হবে। তার মানে এই 60 ডেজের যে মেইলটা অর্থ হচ্ছে যে এটা ইন অ্যাকশন, অর্থাৎ এটা কার্যকর অবস্থায় আছে। সুতরাং এটা নিয়ে ভাবার কিছু নেই, একটু সময় নিন, নিশ্চয়ই আপনার যে বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করেছেন সেটি সমাধান হবে। সৈয়দ আমিনুর, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহান আহমেদ। আমার প্রশ্নটা অ্যাটর্নি স্যারের কাছে, জি, যে আমি গত বছর অ্যাসাইলেম উইন করে আমি লাস্ট অক্টোবরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু আমরা কিছু জায়গায় শুনলাম যে এই বছরে এই অ্যাসাইলেম গ্রিন কার্ড গুলা পজ করে রাখা হয়েছে। এটা কি সত্য না মিথ্যা, এইটুকু জানার জন্য আমি অ্যাসাইলেম মানে অনেক অনেক ধন্যবাদ শাহান আহমেদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটি আসলে একটা সংবাদ আসছিল, বাট এটা অনেকটা সত্য। কারণ এই বছরের শুরুতে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে পজ রাখা হয়নি। একটা নির্দেশনা ছিল যে বিশেষ করে অ্যাসাইলেম বেসিসে যারা গ্রিন কার্ড আবেদন করে তাদের অ্যাপ্লিকেশন গুলো ভ্যাটিং যেন আরো কেয়ারফুলি করা হয়। বাট ভিসা আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভাল আর আগের মধ্যে রয়েছে। গ্রিন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে। যদি কারো কোনো অ্যাপ্লিকেশনে কোনো ঘাটতি থাকে তো তারা চিঠি পাঠাচ্ছে। তো ওনার এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে ওনার লয়ারের সাথে ইন্টেন্সিভলি কাজ করতে হবে, বাট উনি অবশ্যই গ্রিন কার্ড পেয়ে যাবেন। তার মানে এটা যে পজ অবস্থায় এখন নাই, কাজ চলছে, শুধুমাত্র যাচাই বাছাই হয়তো কারো কারো ক্ষেত্রে হচ্ছে, তাই তো? রাইট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।